আজি ছিলে মোর ভাগিনার জন্মদিন, তো মোর জন্মদিন উপলক্ষে মুই গেছিল, মোর ভাই গেছিলে, মোর মা গেছিলে। তো এখন আমার টোটো ভাড়া কৃষ্ণ, সেখানে টোটো থামা কৃষ্ণ মোর দিদি বাড়ি। তো দিদি বাড়ি আমার পৌঁছায় যায়। তো এবার যতগুলো আমার কাজ ছিল সেই কাজগুলো আমরা করি। এটা আমার ছোটো ভাগিনা হল, কি দেখতে কিউট। হ্যাঁ, ওকে আশীর্বাদ করুন, ওই জন্য বড়ো হয়, বড়ো কিছু করে। আমি ও কলারে ফটো তুলনো। আর আমার হিন্দু ধর্মের মধ্যে যেটা করবার লাগে অন্নপ্রাশন, যেটা আমার যে ঠাকুর বাড়ির আছে ওটা থামা কিবা করছো, হ্যাঁ, পূজা দেওয়া। তো আমার যে গুরু ঠাকুরটা ছিল সেই যে গুরু পূজা দিস না মুই। আর পূজা দেওয়ার পর যে যে নিয়ম করবার লাগে সেটা নিয়ম মুই প্রথমবার জানিস না। তো ওগুলা পূজা দেওয়ার পর এবার আমি মোর ভাগিনা মোর দিদি বসেছে, মোর যেগুলা বেত ওগুলো আমি করি না। তারপরে ওই যে মুই বেতলা করছো আর মোর ভাগিনা মূর্তি দেখেছিলাম, ছোটো ফ্যান, ওই জন্য ভালোই গরম করছিলে। তা গরমটা অতিরিক্ত ছিল, সবাই হেঁটে বসেছিলে, মোর মা, মোর দিদি, মোর ভাগিনা, মোর ভাগ্নি, মোর জামুর বোনটা বসেছিলে, মোর জামুর ভাগনাটা বসেছিলে। মুই বেদলা করিস না, প্রথমবার মুই বেদলা করিস না। মোর ভাগিনা দেখতে খুবই খুশি, খুবই কিউট। ওই মূর্তি দেখেছিলে, এই যে দেখেছে দেখো মূর্তি। আর এই যে আমি ওই ওই সময় প্রসাদ খাওয়াইছিল, পায়েস খাওয়াইছিল মোর ভাগিনা প্রথম। এই যে আমার এইটুকু যে সোনা দিন, সেই সোনার চামচ খান দিয়ে খাওয়াইছিল। হ্যাঁ, আর যে এই যে আমরা রাজবংশের মধ্যে বা হিন্দু ধর্মের মধ্যে আমার জেলা বেদ, ওইলা বেদ করিস না। এরা আমার ছোটো ভাই, ওই করবে নি বলে তাও জবরদস্তি করাইছে যে না তো মামা হয়, তো ছোটো মামা হয়, তো করবা লাগে। তারপর আমার ছোটো ভাইটা বেদখান কোল, ওই সানা ওর ছোটো মানে ছোটো ভাগিনার সানা প্রসাদ পায়েস খাওয়াল। ওই যে মুই বাতায় দেখলে মন মানে নিয়মলা, মোর ভাগিনা তো ওই খাতে খাইতে ব্যস্ত। হ্যাঁ, হয়তো খুবই সুন্দর। আর এরা হল মোর জানবো, এরা হল মোর দিদি। আমার ভাগ্নে ওই পাশে বসেছিলে। আর তারপর মেয়ে বসনো, এরা হল মোর দিদির নননটা, মানে মোর জামুর বোনটা। আর এরপরে বেদলা করা হল। এই যে মোর দিদি মোর পাশে বসি, যে মুই ছো মোর ভাগিনা আছে, ওই তো খুব ব্যস্ত ছিল। হ্যাঁ, খেলতে ব্যস্ত, ছোটো ছো বাচ্চা ছো, বুঝাই পাচ্ছেন তো ব্যাপারটা। আর সেদিন ভালোই কাটিয়েছে মুহূর্তগুলো। আর ওই যে ওর ছোটো পিসি মোর জামুর বোনটা। তো ঠিক আছে, বাই বাই। এরপর